বাংলাদেশের তরুণীকে নিয়ে দর্শন করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল, ফেলানির কথা বলে গিয়েছে। বাংলাদেশি কৃষকদেরকে নিয়ে বিএসএফ ধরে নিয়ে যাইতো, পতাকা বৈঠক করে বাংলাদেশ বর্ডার গার্ড সেখান থেকে তাদেরকে অনেক কাকুতি মিনতি করে আনতো। ভারতের জনগণ এসে বাংলাদেশের ভিতরে এসে অরাজকতা সৃষ্টি করত, কিচ্ছু বলা ছিল না। বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যাইতো, কিচ্ছু বলা ছিল না। এই যে এমন একটা দুর্বল অবস্থাতে বাংলাদেশ ছিল, আজকে যদি তাদের প্রতিবাদ করতে যায় তাহলে তারা আমাদের সাথে যুদ্ধ করে দিবে। আর আমাদের যে অবস্থা, তাদের সাথে যুদ্ধ করে পারার মতো কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ তারা চাইলে যে কোনো মুহূর্তে এটা দখল করে নিতে পারে এবং তারা চাইলে যে কোনো মুহূর্তে আমাদেরকে মারতে পারে, মেরে ফেলতে পারে। তো এখন এই যে পূর্ব পাকিস্তান থেকে বের হওয়ার কারণে যে একটা অসহায়ত্বের জীবন বাংলাদেশিরা প্রহর গুনছে, অসহায়ত্বের জীবন যে বাংলাদেশিরা অতিবাহিত করছে, এই বাংলা বাংলার মানুষের যে এমন একটা অসহায়ত্বের জীবন আসবে এটা বুঝেছিল 50 বছর আগে জামাতে ইসলাম, আলেম ওলামা, ইসলামিক নেতৃবৃন্দ। কয়েকদিন আগে যুদ্ধ হলো, 2 দিন আগে যুদ্ধ হলো পাকিস্তান আর ভারতের। সেই ভারত পাকিস্তান যুদ্ধে নাস্তানাবুদ হয়ে গেছে ইন্ডিয়া, মাফ চাইতে বাধ্য হয়, হাতে পায়ে ধরে বন্ধ করার জন্য অনুরোধ করে। আর আমাদের বাংলাদেশের সীমান্তে এসে গুলি করতেছে। বাংলাদেশের কৃষকেরা শত শত মাইল জমি চাষাবাদ করতে পারে না, নিজেদের জমি চাষাবাদ করতে পারে না, ইন্ডিয়ানরা কখন জানি গুলি করে দেয়। আর এর প্রতিবাদ একটা বাংলাদেশের পক্ষ থেকে একটা বর্ডার গার্ড করতে পারে নাই এতদিন পর্যন্ত, কারণ এই দেশ দুর্বল। এই দেশের নিয়ন্ত্রণ করে ভারত, এই দেশের অর্থনীতি, রাজনীতি, এই দেশের আমলা থেকে নিয়ে অফিস আদালত সবকিছু নিয়ন্ত্রণ করে ভারত থেকে। এই যে ভারত নিয়ন্ত্রণ করে, যেখানে সবচেয়ে বেশি অনিরাপদ মুসলমানরা এই ভারতের মধ্যে, সেই ভারত আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এটা আজ করতে পেরেছিলেন আরো বহু বছর আগেই জামাতে ইসলাম, আর এটাই ছিল অপরাধ। আজকে যদি 2 পাকিস্তান এক থাকতো তাহলে আমাদের দিকে এইভাবে চোখ তুলে তাকাতে পারতো? সীমান্ত থেকে বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যেতে পারতো? বাংলাদেশ পাকিস্তান ভাগ হওয়াটা কখনোই ঠিক হয়নি, এটা হারে হারে বাংলাদেশের সচেতন মুসলমানরা টের পায়, সচেতন মানুষরা টের পায়। আজকে যদি বাংলাদেশ আর ভারত যুদ্ধ হয়, আমরা কতক্ষণ টিকতে পারবো? 1 সপ্তাহ তো যুদ্ধ করার মতো সামর্থ্য আমাদের নাই। এটা বাস্তবতা, এটা আপনাকে মানতে হবে যে আমাদের 1 সপ্তাহ যুদ্ধ করার সক্ষমতা নাই। এই যে 1 সপ্তাহ যুদ্ধ করার সক্ষমতা নাই, এই অসহায়ত্বের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে 71 সালে দেশটা ভাগ হয়ে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে বয়ান তৈরি করা হয় যে তারা সুযোগ সুবিধা নিত, সেই দেশে বাজেট বেশি হইতো, এই দেশের শ্রমিকদের ন্যায্য মূল্য দিত না, এই দেশের চাকরি দিত না। জিয়াউর রহমান তো পাকিস্তান আমলে সেনাবাহিনীর সদস্য ছিল। এরকম অসংখ্য মানুষ এই দেশের সেনাবাহিনীর সদস্য ছিল। আর এই স্বাধীনতা পরবর্তীতে বেনজির বলেছে, আমি ডিএনএ পরীক্ষা করে, রক্ত পরীক্ষা করে, ব্লাড টেস্ট করে এটা আওয়ামী লীগের কিনা এটা নিশ্চিত হয়ে তারপরে চাকরি দিয়েছি। তাহলে পাকিস্তানের চেয়ে কোন অংশে কম করেছে আওয়ামী লীগ?